ডাল দিয়ে এভাবে পাতলা করে শাক রান্না করলে সেই ডালটা খেতে খুবই ভালো লাগে। শাক দিয়ে এই পাতলা ডালের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন শুরু করা যাক। ডাল রান্না করার জন্য এখানে প্রথমে শাকগুলিকে কেটে তারপরে ধুয়ে নিয়েছে। আর এটা লাউ শাক দিয়ে রান্না করা হবে। আর এখানে নেওয়া হয়েছে খেসারির ডাল। আমরা সবসময় এই ডালটা খেসারির ডাল দিয়ে রান্না করি। তারপরে ডাল সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দিয়েছি শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুন, তারপরে হলুদ, এরপরে লবণ, সবকিছু দিয়ে তারপরে চুলায় এই যে সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এটা সিদ্ধ হয়ে যাবে, বলক চলে আসার কিছুক্ষণের মধ্যেই। এটা একদম গলে যাওয়া অবধি অপেক্ষা করা হবে না, যেহেতু এটা বেটে নেওয়া হবে। সিদ্ধ হওয়ার পরে এটা নামিয়ে নিয়েছি। তারপরে এই যে শিলপাটায় বেটে নিচ্ছি। এটা চাইলে ব্লেন্ড করেও নেওয়া যায়, কিন্তু শিলপাটায় বেটে নিচ্ছি আমরা এখন। এইখানে মরিচ, রসুন সবকিছুই ডালের সাথে মিশিয়ে বেটে নিতে হবে। আর ডালটা পুরো বাটা হয়ে গেলে তারপরে যে ডালের পানিটা থেকে গিয়েছিল ওইটার মধ্যে এখন বাটাটা দিয়ে দিয়েছে। ডালটাকে যতটুক পাতলা করা হবে ততটুক অনুযায়ী পানি দিয়ে দিয়েছে এইখানে। তারপরে বাটা পেস্টটাকে ভালো করে এইখানে মিশিয়ে নিচ্ছে। আর এখন চুলায়ও বসিয়ে দিয়েছে এই ডালটাকে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডালটা এই যে বলক চলে এসেছে। এইদিকে ডালটা বলক হতে থাক। এখন আপনারা বলে যান যে আপনারা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। ডালটা ভালোভাবে বলক চলে আসার পরে তারপরে এর মধ্যে এখন ধুয়ে রাখা শাকগুলি দিয়ে দিচ্ছে। আর এই শাকটাও কিন্তু সিদ্ধ বেশিক্ষণ ধরে করবে না, যেহেতু লাউ শাক অল্প সময় সিদ্ধ হয়ে যায়। তারপরে লবণ দিয়ে দিয়েছে। ডালের সাথে শাকটাকে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে নিচ্ছে। আর এখানে লবণ আরেকটু দিয়েছে, দেওয়ার কারণ লবণ কম হয়েছিল, সেই জন্য। একসাথে অনেকগুলি লবণ দিলে দেখা যাবে বেশি লবণ হয়ে যাবে। শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত চুলায় এদিকে ভালো করে জাল করে নিচ্ছে। তারপরে যখন শাকটা সিদ্ধ হয়ে যাবে এরপরে এই ডালটাকে বাগার দিতে হবে। তাহলেই কিছুক্ষণের মধ্যেই রান্নাটাও হয়ে যাবে। এদিকে বাগারের জন্য পাতিলায় তেল দিয়ে দিয়েছে। তারপরে শুকনা মরিচ ভেঙে দিয়েছে। এরপরে দিচ্ছে রসুন কুচি, তারপরে পেঁয়াজ কুচি। এগুলি দিয়ে ভালো করে এটাকে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। মানে একটু লাল লাল করে ভেজে নিলে বেশি মজা হয় বাগারের পেঁয়াজটা। এইদিকে আমি আপনাদেরকে ডালের কালারটা দেখাই। এই যে সিদ্ধ হওয়ার পরে ডালের কালারটা কত সুন্দর হয়েছে। আর এখন বাগার দেওয়ার সময় চলে এসেছে। এখানে পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। ডালটা বাগার দেওয়ার সময় কি সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল এর থেকে, মানে অনেক সুন্দর লাগতেছিল। আর তখন ইচ্ছে করতেছিল যে খাই। এই ডালটা যখনই রান্না করা হয় তখন তো আমি ভাত ছাড়া খালি অনেকখানি খেয়ে ফেলি, মানে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই ডালটায় ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। এই যে কি সুন্দর লাগছে না, ডালের কালারটা ঠিক এইরকমই হয়েছে দেখতে। আর খেতেও ভীষণ মজা হয়েছে। এই ডালটা যারা খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর কিন্তু লাউ শাক দিয়ে এই ডালটা বেশি মজা হয়। এটা তো আমার আম্মু বাসায় প্রায় রান্না করে আর আমরা সবাই খুব পছন্দ করি। ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।